আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কাবরের অধ্যায় সমাপ্তির পথে। এরই মাঝে ফুটবল পাগলারা একে একে খুঁজে বের করছেন তাদের পছন্দের কোচ, তাদের কান্ডারি, তাদের ভরসার পথে এগিয়ে কোন কোচ। মূলত তার জন্য একজনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে, যিনি সিন্ডিকেট এবং পেশাদারির প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন, যিনি নারী দল নিয়ে তার ক্ষুধা এবং জয় করার আগ্রহ নিয়ে নতুন কিছু ইতিহাস লিখেছেন, যিনি বাংলাদেশের ফুটবলে বিগ ম্যাচে বিগ ব্যবধানে বিগ অ্যাচিভমেন্ট এনেছেন। তাই অনেকেই তার উপর ভরসা রাখতে চাচ্ছেন, কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ইতিমধ্যে প্রমাণিত। পিটার বাটলার বাংলাদেশ নারী ফুটবলের নতুন ধারার স্থপতি। তিনি সেই পিটার বাটলার যিনি অভ্যন্তরীণ খেলাযোগ, শৃঙ্খলা এবং টিম ইউনাইটেড গঠনের শুরু থেকেই কঠোর ছিলেন। তিনি সেই পিটার বাটলার যিনি খেলোয়াড়দের আরো পেশাদার, আত্মবিশ্বাসী এবং সৃজনশীল ফুটবল খেলতে উৎসাহ দিয়েছেন। সেই পিটার বাটলার যার অধীনে বাংলাদেশ সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ জিতেছে, যার অধীনে বাংলাদেশের ফুটবলের এক ঐতিহাসিক অর্জন ফিরিয়ে এনেছে। খেলোয়াড়দের শারীরিক ফিটনেস, হাই ইন্টেন্সিটি ট্রেনিং, দ্রুত ট্রানজিশন ও সংগঠিত ডিফেন্স স্পষ্ট উন্নতি এনেছেন তিনি বারবার বলেছেন, বাংলাদেশ এখন শুধু দক্ষিণ এশিয়ার নয়, বরং যে কোনো মহাদেশের বড় দলের সঙ্গে খেলবে এবং বড় মঞ্চে প্রতিযোগিতা করবে। তার এই কথা, তার এই আত্মবিশ্বাস আমাদের স্বপ্ন দেখায়, আমাদেরকে আরো আগ্রহ করে, আমাদের আরো আস্থা বাড়ায় তার প্রতি। সমালোচনা এসেছে, চ্যালেঞ্জ এসেছে, তবুও তার স্থিরতা, কাজের নৈকতা, তার খেলোয়াড়ের প্রতি বিশ্বাস তাকে সত্যিকারের অর্থে একজন পজিটিভ লিডার প্রমাণ করেছে। যদি বাংলাদেশের ন্যাশনাল টিমে পিটার বাটলারকে রাখা হয় তাহলে কি সব সমাধান হবে? অর্থাৎ যদি কোচ কাবরেরোকে যদি পরিবর্তন করা হয় তাহলে কি সব সমাধান হবে? এই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত। ফুটবল প্রেমী বন্ধুরা, আপনারা জানেন কাবরেরো সে সিন্ডিকেটের মূল ব্যক্তি নয়, তাকে দিয়ে সিন্ডিকেট করানো হচ্ছে। একটা কাবরেরো যে কিনা স্পেন থেকে এসে বাংলাদেশে চাইলে সিন্ডিকেট করতে পারবে না, চাইলে তার পছন্দের খেলোয়াড় খেলাতে পারবে না, যদি আমাদের টিম ম্যানেজমেন্টরা সেগুলো প্রশ্রয় না দেয়। যদি বাফুফের সভাপতি তাবুত আওয়াল তিনি যদি কাবরেরোর এই অন্যায় অনিয়মগুলো মেনে না নেন, তাহলে কাবরেরো কখনোই এরকম অন্যায় অবিচার করতে পারতো না। অতএব কাবরেরোর পিছনে বেশ কিছু মুখোশধারী লোক রয়েছে, আর এই মুখোশধারী লোকগুলাই বাংলাদেশের সিন্ডিকেটের প্রধান কারণ। এই ধরুন ফাইনাল ইস্যুতে যখন ফুটবল প্রেমীরা মাঠে নেমেছিল, যখন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছিল, তখন তাবিত আওয়াল কি করলেন? ফুটবল প্রেমীদের ডেকে নিয়ে তিনি আলোচনায় বসলেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন তিনি গণতান্ত্রিক ডেমোক্রেটিক একটা ফুটবল ব্যবস্থা সৃষ্টি করেছেন, যেখানে দর্শকদের মতামত গ্রহণ করা হয়। কিন্তু তিনি এটা ভুলে গেছেন যে তাদেরই সংগঠনের একজন লোক যে কিনা কাবরের বিপক্ষে কথা বলেছিল, কাবরের পদত্যাগ চেয়েছিল, সাথে সাথে তাকে পাছায় লাথি দিয়ে দল থেকে বের করে দেয়। অর্থাৎ ন্যাশনাল টিমের একজন সভাপতি বা ন্যাশনাল টিমের একজন ডিরেক্টরকে তিনি সাথে সাথে পদচ্যুত করে ফেলেন। এর মাধ্যমে এই প্রমাণ হয় যে তাবিত আওয়াল একজন দুমুখী সাপ। তিনি একদিকে ফুটবল প্রেমীদের আশ্বাস করতেন যে আপনারা আমাদেরকে নিয়ে সমালোচনা করুন, আপনারা ভালো মন্দ নিয়ে কথা বলুন, আপনারা প্রতিবাদ করুন। অন্যদিকে যে দেখলেন যে তাদেরই টিমের মেম্বার, তাদেরই একজন প্রতিনিধি যখন তাদের দোষগুলো জনগণের সামনে তুলে ধরছে, তখন তাকে ছাঁটাই করে দিলেন। অতএব একজন কোচ যে কিনা দলের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি ভাবে একজন পরিচালক মন্ডলী, একজন মডারেটর, একজন টিম ম্যানেজমেন্ট, একজন ডাইরেক্টর, এরা অনেকগুলো ভূমিকা রাখতে পারে একটা দলের জন্য। তাই শুধু কোচ পরিবর্তন করতে নয়, পরিবর্তন করতে হলে পুরো ম্যানেজমেন্টের বেশ কিছু মুখোশধারী ব্যক্তিকে পরিবর্তন করতে হবে, যাদের হাত ধরে বাংলাদেশ কখনোই উন্নতি লাভ করবে না। অতএব আমরা চাই বাংলাদেশ ভারতের ম্যাচের বিপক্ষে এই ঐতিহাসিক মহা একটি বিজয় দিয়ে শুরু করুক নতুন পথের অগ্রযাত্রা। তাই কোচের পাশাপাশি আমরা দেখতে চাই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টেও বিশাল পরিবর্তন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।